পুজো শেষে পুজোর ভ্লগ, তাও 1-2 দিন নয়, অলমোস্ট 1.5 মাস হয়ে গেছে পুজো শেষ হয়ে গেছে। তো পুজোর এতদিন পর কেন হঠাৎ করে পুজোর ভ্লগ দিচ্ছি, জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ মিনি ভ্লগ। সো যে ভিডিওটা এখন তোমরা দেখছো এটা কিন্তু অনেক পুরনো, পুজোর সময়কার, মানে দিস ইয়ারের পুজোর। অ্যাকচুয়ালি আজকে হঠাৎ করে গ্যালারিটা ক্লিন করতে গিয়ে ভিডিওটা দেখতে পেলাম। তো দিস ইজ পাপিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভাবছিলাম যে ডিলিট না করে বরং পোস্ট করে দিই, ভিডিওটা বানানো ছিল, আমি জানি না কেন এটা আপলোড করা হয়নি। তো এটা পসিবলি নবমীর দিনের। তো এখানে না একটা খুব বাজে একটা ইনসিডেন্ট ঘটেছিল, যে প্যান্ডেলটা তোমরা দেখতে পেলে এটা আমাদের বাড়ির কাছাকাছিই ছিল। তো নবমীর দিন আমি, বড় মামি আর ছোটো মাসি মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম। তো এই প্যান্ডেলটা লাল লাল দেখছো না, এটা পুরো গামছা, মানে লাল যে গামছা হয় সেই গামছা দিয়ে তৈরি। কিন্তু এর ভেতর গিয়ে খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, মানে আমাদের দাঁড়াতে দিচ্ছিল না, ফটো নিতে দিচ্ছিল না, জানি না কেন, নবমী ছিল তাও ভিড়ও ছিল না। তো মামি তো ফোর্সফুলি 2-3টে ফটো আর কি জোর করে নিয়েছে, মানে খুব বাজে রুট বিহেভ করছিল, লাঠি নিয়ে এমনভাবে বিহেভ করছিল যেন কি কেউ কি চোর ডাকাত ঢুকে পড়েছে, তাদেরকে তাড়াচ্ছে বা কোনো অ্যানিমেলসকে এরা তাড়াচ্ছে। তো যাই হোক, এদের অনেক কিছু করার পরও আমরা 2-3টে ফটো তুলেছিলাম। আর তারপর বেশ একরাশ মানে ভার করে, মন খারাপ নিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। ভাবছিলাম আর কোথাও যাবো না এত খারাপ বিহেভিয়ারের পর, কিন্তু না, নবমী মানে লাস্ট নাইট ছিল পুজোর। তো আমরা পাশেই আর একটা প্যান্ডেল ছিল, ওখানে চলে গিয়েছিলাম। তো ওখানে অ্যাম্বিয়েন্সটাও ভালো ছিল, আর ওখানে আমাদের খুব অনেক ফটো তুলেছি আর কি। আর যদিও মনটা একটু ভার ভার লাগছিল, কি এরকম বাজে বিহেভিয়ার করলো আমাদের সাথে, মানে ওই প্যান্ডেলটা দেখবো করেই আমরা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, সেটা ফুলফিল হয়নি। তো এই প্যান্ডেলটাও কিন্তু ভালো ছিল। তো দেখো, এটা আমরা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই না ঢুকতেই একটা এরকম গণেশজির একটা মূর্তি ছিল, যেটার মধ্যে লাইটিং হচ্ছিল আর খুব সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু প্রচুর লোকজন ছিল, তারপরও এরা তাড়িয়েও দিচ্ছিল না, ফটো তুলতেও মানা করছিল না। আর এখানে কিন্তু আমরা অনেকটা সময় কাটিয়েছি। এখানে না সেই 12 মাস, বাঙালির যে 12 মাসে 13 পার্বণ, সেটার উপর বেস করে একটা থিম ওরা করেছিল। ছোট ছোট পুতুল, মাটির ঘর, মানে হারিয়ে যাওয়া যে জিনিসগুলো না, যে জিনিসগুলো হারিয়ে গেছে আগেকার দিনে, যেমন হতো না টায়ার নিয়ে বাচ্চারা সাইকেলের এরকম বানাতো, তো সেরকম টাইপের। আর দেখো, এখানকার আলোটাও ভালো ছিল, অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট সুন্দর ছিল। আর আমরা এখানে প্রচুর ফটো তুলেছি। এটা দেখো, একটা কুয়ো, আগেকার দিনে ছিল না মানুষের বাড়ি কুয়ো, কুয়ো থেকে জল তোলা হতো কপি কলের সাহায্যে, এখনও হয়তো 2-একটা জায়গায় দেখতে পাওয়া যায়। তারপরে দেখো, সন্ধেবেলা হলে কারেন্ট থাকতো না, হারিকেন নিয়ে বসে ঘরের কি বলে, দাওয়া বলে এটা, পসিবলি দাওয়ায় বসে গল্প গুজব হতো, এটা সেরকম কিছু একটা। আর এই দেখো, এখানেও কিছু একটা খেলাধুলো করছে বাচ্চারা, কানামাছি। এই যে হচ্ছে ঠাকুর, ঠাকুরটা খুব সুন্দর ছিল। ওভারঅল এখানকার মানে ভীষণই ভালো লাগছিল। আর এই যে মনে পড়ে, এই যে এটাকে বলা হতো অ্যান্টেনা, কারেন্ট মানে কারেন্ট না, সরি, টিভি না আসলেই, কেউ না চললেই উপরে ঘরের ছাদে গিয়ে অ্যান্টেনা নাড়া দিলে আবার কিন্তু চলতে শুরু করতো। এই যে তুলসীতলায় সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালানো হয়, এটা তবে এখনও হয়। হয়তো এরকম তুলসীতল অনেক বড় নেই এখনও, ছোটোখাটো করেই হয়তো সবার বাড়িতে একটা হলেও তুলসী গাছটা থাকে। আর এরকম মাটির ঘর, আলপনা, এগুলো হয়তো আর কখনোই দেখতে পাওয়া যাবে না। এগুলোই হয়তো যখন পুজো আসবে, পুজোর মণ্ডপের ওখানেই দেখতে পাবো। আর এই যে কল, চাপ কল, হ্যাঁ, তবে এই চাপ কল কিন্তু আমাদের বাড়িতে একটা আছে, আমাদের পাড়াতে 2-একটা জায়গায় আছে। মোটামুটি এগুলো এখন আর দেখতে পাওয়া যায় না। তারপর এটা হচ্ছে ঢেঁকি, তে এরা ওই চাল গুঁড়োর কিছু একটা থিম বানিয়েছিল। আর এই পুতুলগুলোর মুখ এত সুন্দর ছিল। বেসিক্যালি এই পুতুলটাকে আমি তো বলছিলাম কি, আমি এটাকে তুলে নিয়ে বাড়ি চলে যাই, এত মিষ্টি মিষ্টি লাগছিল দেখতে। আর এটা দেখো, সন্ধেবেলা হয়েছে, পাখা হাতে নিয়ে ঘরের বারান্দায় শুয়ে পড়া। এখন যদিও এইসব কিছু আস্তে আস্তে উঠেই যাচ্ছে, মানুষ মডার্ন হয়ে যাচ্ছে, পুরনো সভ্যতা সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদিও এটা একটা পুরনো একটু ছিল আর কি ব্লগটা, তবুও আপলোড করলাম, ভালো লাগলে কিনা অবশ্যই জানিও।